নির্বাচন পরবর্তী সন্ত্রাস এবং তা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা ত্রিপুরা রাজনীতিতে বহুদিনের বিতর্কিত ইস্যু। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মন্তব্য নতুন করে উঠে এসেছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান সময়ে রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে এবং সরকার ধীরে ধীরে একটি রিফর্মমুখী প্রশাসনিক কাঠামোর দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। থেকে এই পরপর আমি বলবো 2000 যে আমাদের 21-এ এডিসি ইলেকশন যে হয়েছে সেখানেও কিন্তু এবং যে কোনো ইলেকশনই হোক আমি দেখলাম যে এটা কিন্তু আমরা দেখি যে এই ধর নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগেও সন্ত্রাস, মাঝখানে সন্ত্রাসের মাধ্যমেই কিন্তু ইলেকশন করতে হবে, ইলেকশনে জিততে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে সব জায়গায় কিন্তু রিফর্ম হচ্ছে এখন, তো আমরা রিফর্মের জন্য চেষ্টা করছি আমাদের তরফ থেকে। তো এটা বিক্ষিপ্ত ঘটনা না, এগুলো তো আগের থেকেই। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কাউকে আমরা যেহেতু জিতেছি, আমরা নেক্সট যে ইলেকশন আসবে সেটার মধ্যে যেন যারা অন্য পার্টির সাথে যুক্ত আছে তারা অন্য পার্টি না করে আমাদের সাথেই থাকতে হবে। এই যে উদ্দেশ্য, এই যে মানে ইনহেরিট করেছে আমি বলবো, সেই ইনহেরিট করার কারণে এই কাজগুলো করে। তো আমরা জানতাম এগুলো হবে, কিন্তু পুলিশ আগের থেকে অনেক চেষ্টা করেছে। পুলিশ ফোর্স আমাদের কম ছিল, কারণ আপনারা জানেন আসামেও ইলেকশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে, তো বিভিন্ন জায়গায় হচ্ছে। তো আমি বারবার অনেক চেষ্টা করার পরে কিছু পুলিশ ফোর্স এসেছিল বাইরের থেকে, কিন্তু ওরা তো ইলেকশনের পরের দিনে ওদের যেতে হয়েছে এবং সেইভাবেই ওরা এসেছিল। কাজে আমি বলবো না যে এটা বিক্ষিপ্ত ঘটনা, ওরা তো প্ল্যান করে এগুলো করে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবেও পাল্টা আক্রমণাত্মক অবস্থান নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অতীতে কংগ্রেস বা সিপিআইএম শাসনে কেন নির্বাচনী সন্ত্রাসের শিকার ক্ষতিগ্রস্তদের একই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার মানুষই না বাইরের মানুষ? আমার এখানে যখন আসে অনেক সিপিএমের লোকও তো আসে, কংগ্রেসের লোকও আসে, যখন কোনো বিভিন্ন সমস্যায় তাদের হয়, তো এই জায়গা থেকে তো আমি দিই। কাজে এটা এইরকম না তাৎক্ষণিক আমরা দিয়েছে, বাকি তো আরও অনেক, কারণ এই সামান্য টাকা দিয়ে তো কিচ্ছু হবে না, তো বাকি টাকাও দেবো। তো ইনস্ট্যান্টলি যখন দিতে হয় এরকম থাকে তো না যে আমার কাছে রেডিমেড কিছু টাকা আছে আমি দিয়ে দেবো। তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তো আছে, এটা তো উনারা দেননি এর জন্য আমরা দেব না, এরকম তো হতে পারে না। উনাদের সময়ে তো দেননি, উনারা কি দিয়েছিলেন? তখন দেননি তো। কাজেই যখন যে জায়গায় থাকে দাঁড়িয়ে উনি মনে করেন আই এম ইন সেফ জোন, এখন আমি যেটা বলবো এটা ঠিক। আগে তো দেখতে হবে আমি কি করেছি। উনাদের সময় যখন এইসব হয়েছিল তখন দেননি কেন? ওনারা দেননি তো। ওরা এডিসি নির্বাচন পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা রাজ্যে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে রয়েছে চাপা উত্তেজনা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং গোয়েন্দা এজেন্সিগুলির পাশাপাশি মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Bureau Report, News Now.